রোজাদার ব্যক্তির দুইটা আনন্দের মুহূর্ত আছে। রোজা রাখার মাধ্যমে আমরা কিন্তু সবরটা শিখি। রমজান মাসটাকে কিভাবে ইফেক্টিভলি কাজে লাগানো যায় টু গিভ আপ অল দ্য অ্যাডিকশনস উই হ্যাভ। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছে এই জিনিসটা আমি যদি একবার ফিল করতে পারি, আমার খারাপ কাজটা আল্লাহ দেখতেছে, তখন আমি ওই গোপনে যে খারাপ কাজটা করতেছিলাম ওটা আমি আর করব না। রোজা হচ্ছে আল্লাহর সাথে বান্দার একদম ডিরেক্ট একটা সংযোগ। উপাস থাকা আর রোজা রাখা is very different. রোজাটা একটা শাস্তি, কিন্তু এটা শাস্তি নেই, এটা একটা ভারসাম্য। এই রাতে গুরুত্ব হাজার মাসের থেকে বেশি। তাকওয়া শব্দটার অর্থ কি, বা তাকওয়া শব্দটার জাজবাটা কি? চিন্তা করেন, এমন একটা ঢাল, যে ঢালটা দুনিয়ার যত রকমের বিপদ আছে সেখান থেকেই যে আপনাকে রক্ষা করবে তাই না, একই সাথে এটা আখিরাতের আগুন থেকে আমাকে আর আপনাকে রক্ষা করবে। যে ঢালটা নিয়ে কথা বলছি, সেই ঢালটা কোনো লোহার বা ধাতুর তৈরি ঢাল না। এই ঢালটা তৈরি হয় ক্ষুধা পেটে আর নীরব ঠোঁটে। এই ঢালের নাম রোজা বা সিয়াম। হাদিসে কুদসিতে বর্ণনায় আসছে, আল্লাহ তাআলা বলেন, আদম সন্তানের যত আমল আছে সব তার নিজের জন্য, কিন্তু রোজা শুধুমাত্র আমার জন্য। এর প্রতিদান আমি নিজে দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিয়ার লিসনার্স, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ দি মেসেজ পডকাস্ট, যে প্ল্যাটফর্মটাতে আসলে আমরা ইসলামের বিভিন্ন সৌন্দর্য নিয়ে এক্সপ্লোর করার চেষ্টা করি। আমি তামিম মৃধা, আপনাদের হোস্ট, সাথে আছে আমাদের কো-হোস্ট আহমেদ আরিফিন ভাই। আমাদের আজকের যে এপিসোডটা, সেই এপিসোডটাতে আমরা এমন একটা ইবাদত নিয়ে কথা বলতে চাই, যে ইবাদতটা আসলে শুধু শারীরিক না, মানে শুধু শরীর কেন্দ্রিক না। এই ইবাদতের সাথে আমাদের আত্মা, আমাদের শরীর, আমাদের মন সবকিছুই খুব সুন্দর করে কানেক্টেড। আচ্ছা, রোজা মানে কি শুধু না খেয়ে থাকা? রোজার আসল মানেটা কি? এটাই আমরা আজকে জানার চেষ্টা করব, খোঁজার চেষ্টা করব। তাই ভাই, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু ওয়া সাল্লামা ওয়া বারাকা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যার অর্থ দাঁড়ায়, হে মুমিনগণ, সিয়াম তোমাদের উপর যেরকম ফরজ করা হয়েছে, ঠিক একইভাবে তোমার পূর্ববর্তী উম্মতের উপরও সিয়াম ফরজ করা হয়েছিল। এবং এই সিয়ামের মাধ্যমে আমরা যা অর্জন করি তা হচ্ছে তাকওয়া। তাই ভাই, তাকওয়া শব্দটা আমরা খুব ছোটবেলা থেকেই শুনে আসতেছি, শিখে আসতেছি ইসলাম শিক্ষার বইতে। সো যেরকম তাকওয়ার অর্থ যখন আমরা পড়ছি ছোটবেলায় বইতে, সেটা পড়ছি যে আল্লাহ ভীতি। তাকওয়া শব্দটার অর্থ কি, বা তাকওয়া শব্দটার জাজবাটা কি? তাকওয়া শব্দের মিনিংটা হচ্ছে কনসিয়াসনেস, মানে আল্লাহর প্রতি সচেতনতা। আল্লাহ এক্সিস্ট, এই জিনিসটা সচেতনভাবে মনে রাখা, এটা উপলব্ধি করা, এটার উপর জীবনযাপন করা, এই কনসেপ্টটাই হচ্ছে তাকওয়া। তো আল্লাহ ভীতি যে কথাটা আসে, এটা পুরোপুরি রং না, বাট এটা বা পুরোপুরি সঠিকও না। একটু কনফিউজিং ব্যাপারটা আমি ক্লিয়ার করেন। আচ্ছা, আমি একটা উদাহরণ দিয়ে বলি। ফর এক্সাম্পল, ধর একটা রুমে একটা গোপনে আমি এমন কিছু একটা করতেছি যেটা সঠিক না, যেটা উচিত না, এবং সেই জিনিসটা আমি ছাড়া অন্য কেউ জানে না। এখানে কোনো সিসি ক্যামেরা নাই, এখানে কোনো মানুষ নেই, কেউ জানে না, নো ওয়ান নোজ এক্সেপ্ট। এই সময়টাতে এখন যে আমি একটা খারাপ কাজ করব, এই খারাপ কাজটা আমি করব বিকজ আমার ওই গড কনসিয়াসনেস, আল্লাহ যে এক্সিস্ট করে, আল্লাহর প্রতি যে সচেতনতা, যে আল্লাহ আছে, আল্লাহ দেখতেছে, কেউ দেখুক আর না দেখুক, আমি যতই গোপনে করি, আল্লাহ সব জানে, সব দেখে। হ্যাঁ, এই জিনিসটা তো আমার মধ্যে নাই যদি আমি খারাপ কাজটা করি। এই সময়ে আসে তাকওয়া, যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছে এই জিনিসটা আমি যদি একবার ফিল করতে পারি, আমার খারাপ কাজটা আল্লাহ দেখতেছে, তখন আমি ওই গোপনে যে খারাপ কাজটা করতেছিলাম ওটা আমি আর করবো না, বিকজ আল্লাহর ভয়, কারণ হি ইজ ওয়াচিং। তো সেখান থেকে আসতেছে আসলে আল্লাহ ভীতি। তার মানে তাকওয়া হচ্ছে আমি প্রকাশ্যে একটা কাজ করি আর গোপনে একটা কাজ করি। আল্লাহ সবকিছু দেখেন,
উনি সবকিছু শোনেন এবং সবকিছু জানেন। এই ব্যাপারটাকে আমল করাই হচ্ছে তাকওয়ার। এই ব্যাপারটা সম্পর্কে কনসিয়াস থাকা, সচেতন থাকা যে আমি যাই করি, ইট কুড বি গুড, ইট কুড বি ব্যাড, এটা ভালো খারাপ যাই হোক, আমার প্রত্যেকটা মুভ হ্যাজ বিন ওয়াচড, হ্যাজ বিন রেকর্ডেড। তো এই জিনিসটাই হচ্ছে তাকওয়া, আল্লাহর প্রতি সচেতন থাকা। তাই ভাই রমজান মাস তাকওয়া অর্জনের জন্য একটা মোক্ষম একটা সময়, মোক্ষম একটা কি বলবো সুযোগ। তো আমরা কিভাবে কি মেনটেন করে বা কি ফলো করলে আমরা তাকওয়া অর্জন করতে পারবো, কি স্টেপস আমরা ফলো করতে পারি? একটা ফার্স্ট অফ অল যেটা বললাম যে আল্লাহর প্রতি সচেতনতা, এই তাকওয়াটা অর্জন, এই তাকওয়া অর্জনের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আল্লাহ প্রেসক্রাইব করছে সেটা হচ্ছে সিয়াম, রোজা রাখা। এই ফাস্টিং এর মধ্যে, রোজা রাখার মধ্যে আমরা আল্লাহর সবচেয়ে ক্লোজে যেতে পারি। বিকজ একটা জিনিস চিন্তা করে দেখ যে আমরা আমাদের মাইন্ডটাকে ট্রেন করতেছি টু গিভ আপ হালাল। সেই সুহুর থেকে ইফতার পর্যন্ত আমরা যেই খাবার আমাদের জন্য হালাল সেটাও খাচ্ছি না, সেটা এই মুহূর্তে এই রমজানের টাইম আমরা টোটালি হালাল খাবারটাকেও গিভ আপ করে দিচ্ছি, বাদ দিয়ে দিচ্ছি। তাহলে আমরা যদি আমাদের মাইন্ডকে ট্রেন করতে পারি যে একটা হালাল যেটা আমার জন্য ছিল সেটাকে আমি বাদ দিলাম আল্লাহর নৈকট্য অর্জনের জন্য, তাহলে হারামটাও বাদ দিতে পারা উচিত। আমরা পারি, কিন্তু আসলে উচিত না, আমরা ওই সময় পারি। ওই সময় অনেক বদভ্যাস, অনেক খারাপ জিনিস আমরা ওই সময় বাদ দিয়ে দিই ওই রোজার টাইমটা। কিন্তু প্রবলেমটা দাঁড়ায় কোথায়? যখনই আমরা ইফতার করি এবং আমরা যদি যা খারাপ বাদ দিছি, যা হারাম যা বাদ দিছি, ওই জিনিসটা যদি আমি আবার ইফতারের পর করি, তাহলে তো পুরা দিন আমার যে শিক্ষাটা আমি যা শিখলাম তা কোনো কাজে আসলো না। এই ধরেন সিগারেট খাওয়ার বিষয়টা, ধরেন ইফতারের পরেই সিগারেট খাওয়ার একটা ক্রেভিং উঠে যারা স্মোকার্স, আমরা তো নানান রকমের বদভ্যাসের সাথে আমরা জড়িত। তো রমজান মাসটাকে কিভাবে ইফেক্টিভলি কাজে লাগানো যায় টু গিভ আপ অল দ্য অ্যাডিকশনস উই হ্যাভ? এটা সিগারেট খাওয়া শুধু না, ইট কুড বি এনি ব্যাড হ্যাবিটস না। তো যেই ব্যাড হ্যাবিটসটাই থাকুক, ওইটা যেহেতু আমি সারাটা দিন তার থেকে দূরে আছি, আমি যদি হালাল, আমি যেটা বললাম যে আমি যেটা আমার জন্য আল্লাহ অ্যাপ্রুভ করে দিছে হালাল খাবার, সেটা আমি বাদ দিচ্ছি আল্লাহর নৈকট্য লাভের জন্য। এই মুহূর্তে আমি খারাপও বাদ দিচ্ছি, ভালোও বাদ দিচ্ছি। তাহলে খারাপ আমি সারা দিন আমি যে প্র্যাকটিসটা করলাম, আমি রাতে এসে ইফতারের পরে ওই জিনিসটা আর করব না। এটা একটা জিনিস। যেমন যদি আমি ব্রেকডাউন করি সিগারেটের ব্যাপারটা বলি, সিগারেট একটা ধর 5:30 থেকে ভোর 5:30 থেকে সন্ধ্যা 5:30 পর্যন্ত রোজার টাইম 12 ঘন্টা, আমি র্যান্ডম টাইম দিচ্ছি, অ্যারাউন্ড 12 ঘন্টা। হ্যাঁ, এই 12 ঘন্টা আমি সবকিছু থেকে নিজেকে দূরে রাখলাম। দূরে রাখার পরে তাহলে দেখা যাচ্ছে আমরা যদি এই 12 ঘন্টায় 10 মিনিট করে প্রত্যেকটা নামাজের জন্য দেই, 5টা ওয়াক্ততে 50 মিনিট, অ্যারাউন্ড 1 ঘন্টা। ঠিক আছে, আমরা এই 12 ঘন্টায় 1 ঘন্টা ইবাদত করে কাটালাম। অলরাইট, এই বা 5:30 থেকে ইফতার পরবর্তী সময়ে ধরে নিলাম যে 11টায় মানুষ ঘুমাইতে যায়, 10টা-11টা, যদি আরো বেশি জাগে এখন, যদিও আমাদের অ্যাভারেজ ধরলাম আর কি, কারণ আমাদের আবার সেরিতে উঠতে হবে। তো ওই টাইমে যদি উঠতে হয় তাহলে 10টা-11টার মধ্যে ঘুমায় যাওয়া হচ্ছে আইডিয়াল। তো তাহলে 5:30 থেকে 10টা-11টা পর্যন্ত, 11টা ধরি আমি, 10:30 থেকে 11টা পর্যন্ত 5.5 ঘন্টা। 5.5 ঘন্টার মধ্যে আমি যদি হিসাব করি, তাহলে ধর যদি তারাবি পড়ি 2 ঘন্টা, বাকি থাকে কত? 3.5 ঘন্টা। আমাদের অনলি প্র্যাকটিস করতে হবে এই 3.5 ঘন্টা আমরা খারাপ কাজ করবো না। মানে এটা কিন্তু তেমন টাফ না, আবার এট দ্য সেম টাইম যার প্রবলেম আছে, হ্যাঁ, যার জন্য তার প্রবলেম অনেক বড়। অ্যাডিকশন এখানেই মেইন প্রবলেমটা হয়। আমরা যদি একবার ব্রেকডাউন করে বুঝে নিই যে এই টাইম লাইনটা ইফতারের পর থেকে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত, এই 2 ঘন্টা তো আমি নামাজে থাকবো, তারাবিতে না, এশা থাকবে, তারাবি থাকবে, আমি ওই সময় তো কিছু করতে পারবো না, তো এটা প্রবলেম না। এর বাকি
টাইমটাই 3.5 ঘন্টা কিভাবে আমি নিজেকে রেস্ট্রিক্ট করব, এইটাই হচ্ছে সারা দিনের প্র্যাকটিসের পরে তুমি প্র্যাকটিক্যালি তোমার লাইফে ইমপ্লিমেন্ট করলা পুরো জিনিসটা। তো এটা একটা ওয়ে ট্রেনিং আওয়ার মাইন্ড, তাকওয়া অর্জনের জন্য যদি আমি নিজেকে ট্রেন করতে পারি আমার মাইন্ডকে এই ব্যাপারে, এটা একটা ওয়ে। তারপর হচ্ছে আমি ওই আগের জায়গাটা একটু আবার মেনশন করি, সচেতনতার ব্যাপারটা, যে আমি যদি আবার গোপনে আমার রুমে বসে বসে খাবার খাই, সবাই জানে আমি রোজা, বাট আমি যদি লুকায় লুকায় খাবার খাই, সো নো ওয়ান উইল নো। যেমন ছোটবেলায় ধরেন আমরা কি হয়েছে, আমরা একদিনে 2-3টা করে রোজা রাখছি, আমরা যেটা হয়েছে আমাদের, হ্যাঁ, যে মা বলতে আরে খেয়ে ফেলো, আমরা ভবিষ্যতের গুলা কভার করে নিছি আগে। তো এই গোপনে আমি যদি খাবার খাই, এটা কিন্তু আমি ছাড়া আর কেউ জানবে না, বাট অ্যাট দ্য সেম টাইম এইটা তো পারপাসটা সার্ভ হইল না, যে আমি আল্লাহর প্রতি সচেতনতা, আমি খাবো না, আমি আল্লাহর একবার যদি আমি বুঝতে পারি যে থ্রু দিস, এই না খাওয়ার মাধ্যমে আমি যদি আল্লাহর নৈকট্য পাই, ইট ইজ দ্য ইজিয়েস্ট থিং টু ডু, ঠিক না? এর চেয়ে ইজি তো আর কিছু হইতে পারে না। আমি জাস্ট খাবো না এন্ড আমি আল্লাহর নৈকট্য পাবো, একটা জিনিস। তারপর আসতেছে যে আমরা রমজানে অন্যান্য সময় আমাদের যে রিচুয়াল গুলা থাকে, যে ধর অনেকে জিকির করতে পছন্দ করে, অনেকে কুরআন পড়তে পছন্দ করে, অনেকে সলাতে নামাজ পড়তে পছন্দ করে। তো যে যেটাই করি আমরা এটা আরো বেশি বেশি করার চেষ্টা করব। সে ট্রাই করতে পারে যে সে এক্সট্রা যে 12 রাকাতে সুন্নতে মুআক্কাদা যেগুলো আছে 12 রাকাত, সেই 12 রাকাতটা সে চাইলে রমজানে অ্যাড করে ফেললো, তার আমলটা আরেকটু ভারী হয়ে গেল। হ্যাঁ, এক্স্যাক্টলি, মানে অ্যাড মোর টু হোয়াট ইউ হ্যাভ বিন ডুইং। কুরআনের ক্ষেত্রে করো, যেরকম আমাদের যেটা হয় যে বাকি 11 মাস আমরা কুরআন রিসাইট করি না, তখন আসলে কি করা যাইতে পারে? তো তামিম যেটা বলতেছিল যে 11 মাস যারা কোরআন প্র্যাকটিস করে নাই, এই মাসে যে তারা যেন অ্যাটলিস্ট চেষ্টা করে যে আমি কোরআনটা পড়বো, কোরআনের পিছনে সময় দিব। আমরা যদি পসিবল হয়, আমরা যদি পুরা কোরআনটা একবার এই মাসে খতম দিতে পারি, ওয়ান অফ দ্য বেস্ট থিং টু ডু। হ্যাঁ, কিন্তু যদি তাও পারা সম্ভব না হয়, ধর অর্ধেক করলাম, 15 পারা করলাম, যে 15 পারা পারলো না সে 10 পারা করলো, যে তাও পারলো না সে 5 পারা করলো। বাট এই যে কষ্ট হচ্ছে না আমাদের, যে প্র্যাকটিস নাই, সো এখন যাওয়ার সময় খুব কষ্ট, হ্যাঁ, মানে আপহিল ব্যারল, কিন্তু এইটাই কিন্তু আল্লাহ খুব পছন্দের, যার যত কষ্ট হচ্ছে এবং সে ওইটাতে অত এফোর্ট দিচ্ছে, এইটা আল্লাহর কাছে আরো পছন্দের, এবং সেটার জন্য সে রিওয়ার্ডেড হবে, আরো বেশি হবে। আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদের জন্য কোরআনকে সহজ করে দিয়েছি। এই বিষয়ে বলতে যে আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি, যে আমার অনেক বন্ধু বা কলিগ বা ফেলো মেটস, অনেকের সাথে কথা বলার পর আমার কাছে মনে হয়েছে যে ওদের এক্সপিরিয়েন্স থেকে ওরা বলছে যে কোরআনটা আমার কাছে অর্থটা আমি বুঝি না, আমার কাছে কঠিন লাগে, অনেক কমপ্লেক্স লাগে, আমার কাছে এটা সহজ বোধ্য না বা বুঝতে কষ্ট হয়। তো ডেফিনেটলি কোরআন রমজানে রিসাইট করা তো খুবই ভালো কথা। যদি কারোর জন্য মনে হয় যে ইটস গেটিং আ বার্ডেন টু ইউ, সেক্ষেত্রে যেটা হয় মোস্টলি সবাই সূরা ফাতিহা পড়ি আমরা, কোরআন প্রথম সূরাটা, এরপরে সূরা বাকারা পড়ি, কিন্তু বাকারা তো ওয়ান অফ দ্য বিগেস্ট সূরাস, সো এটা পড়তে যে অনেকে এই কনসেন্ট্রেশন আমরা ধরে রাখতে পারি না। সেক্ষেত্রে যারা একেবারেই আমরা জানি না বা পারি না, সেক্ষেত্রে উই ক্যান ডু একটা অল্টারনেটিভ, কি আমরা একদম শেষ পারার ছোট ছোট যে সূরাগুলো আছে সেই সূরাগুলো পড়তে পারি, ওগুলোর মিনিং গুলো জানতে পারি। এটা পড়লে কি লাভ? কয়েকটা লাভ আছে। এক হচ্ছে কিছু নতুন সূরা মুখস্থ হয়ে গেল, সূরার অর্থটা আমরা যদি জেনে যেতে পারি, তাহলে যখন সালাত আদায় করতেছি, যখন আমরা সূরাটা পড়তেছি, তখন আমরা তোতা পাখির মতো খালি আওড়াই গেলাম না, সূরার অর্থটা বুঝলাম এবং ওটাকে হৃদয়ে ধারণ করলাম। সো শেষের দিকে যে সূরাগুলো আছে, নাস, ফালাক, ইখলাস, তারপরে কাউসার বা এই ছোট ছোট সূরাগুলা, এইগুলা দিয়ে কিন্তু আমরা শুরু করতে পারি। তাইলে আমার মনে হয় যে কনসেন্ট্রেশনটা ধরে রাখা আরো ইজিয়ার হবে। যদি পুরো খতম দিতে নাও পারি, এটাও একটা ওয়ে টু রিড কোরআন, কোরআনের সাথে থাকা, পুরাটা। কিছু
মানে অনেকে হয়তো এমন হতে পারে যে যখন ট্রাই করতে গেলে তুই যেটা বললি যে এমন করতে খুব কষ্ট হচ্ছে, ডিমোটিভেটেড হয়ে গেল, ডিমোটিভেটেড হলো, সেই সময় হয়তো অনেকে ছেড়ে দিতে পারে। আমি আর্জ করতেছি, রেকমেন্ড করতেছি, সাজেস্ট করতেছি যে আমাদের উচিত তবুও পুশ করে অল্প হলেও পড়া। কিছু কুরআন ইজ বেটার দেন একদম নো কুরআন। হ্যাঁ, এটা সো যেটা বলতেছিলাম যে তাকওয়া অর্জনের ব্যাপারটা, দিস কুড বি ওয়ান অফ দ্য ওয়েজ টু অ্যাটেইন তাকওয়া। এছাড়াও দেখি যে আরেকটা ব্যাপার, সবর। এই মাসে ফাস্টিং এ, রোজা রাখার মাধ্যমে আমরা কিন্তু সবরটা শিখি। এটার প্র্যাকটিসটা হয়, সবর প্র্যাকটিসটা হয়। সবর আর ঈমান গোজ হ্যান্ড ইন হ্যান্ড। সবর যেটা করে, ধৈর্যটা, এই আমরা যখন রোজা রাখি আমরা করি কি, কারোর সাথে বাহাসে যাই না। কোনো একটা বিষয়ে হয়তো মেজাজ খারাপ হলো, তর্ক বিতর্ক সিচুয়েশন ক্রিয়েট হলো, এটা ইউজুয়ালি ইট হ্যাপেন্স আ লট ওই সময়, বিকজ মেজাজ খিটখিটে থাকে না, ক্ষুধা পেটে আরো বেশি মেজাজ খিটখিটে থাকে। এটা খুব নর্মাল, এটা হয়। তো ওই সময় আমাদের প্র্যাকটিসটা কি, আমরা আবার আমাদের নিজের উপর কন্ট্রোলটা প্র্যাকটিস করতেছি রোজা রাখার মাধ্যমে, যে আমি সবর করব। এমন একটা সিচুয়েশন আসলো যেখানে আই উইল লুজ মাই পেশেন্স, হ্যাঁ, ওইটা করা যাবে না। সো আমরা এরকম সিচুয়েশন দাঁড়ালে বলে দেবো যে আমি রোজা রাখছি, আমি সিয়াম পালন করতেছি, আমি রোজাদার, দ্যাটস ইট, স্টে ওয়ে, আমি রোজাদার, আমি অন্য কোনো ঝামেলার মধ্যে যাব না, কোনো কথাবার্তা এখন হবে না। যেই সব মানে অ্যাভয়েড কনফ্লিক্টস, হ্যাঁ, ঝামেলা শুধু অ্যাভয়েড করে যাওয়া, এটা একটা প্র্যাকটিস। ঝামেলা আসবেই, দিস ইজ লাইফ, ইটস গোনা হ্যাপেন। কিন্তু আমাদের ওই ধৈর্যটা ধরা, আমরা ওইখান থেকে শিখি। পেটে ক্ষুধা, মেজাজ খিটখিটা, এদিকে ঝামেলা, কিন্তু আমরা ওটার মধ্যে যাব না। আল্লাহ সূরা বাকারার মধ্যে বলতেছেন যে রমজান হলো সেই মাস যেই মাসে আমি কুরআন নাজিল করছি সমগ্র মানব জাতির জন্য গাইডেন্স হিসেবে, যেখান থেকে আমরা সুস্পষ্ট নির্দেশনাও পাই আমরা। হ্যাঁ, 100%। আবার একই সাথে সত্য মিথ্যা পার্থক্যকারী শিক্ষাটাও পাচ্ছি। তাই তোমাদের মধ্যে থেকে যেই তোমরা রমজান মাসটা পাও, তোমরা যেন রোজা রাখো। সো রোজা রাখার জন্য একদম ক্লিয়ার কাট ডিরেকশন, ক্লিয়ার কাট বিধান আমরা আল্লাহর কাছ থেকে পাই সবার কাছে। তাই এটা আমাদের রিকোয়েস্ট যে রমজান মাসের রোজাটা খুব গুরুত্ব সহকারে আমল করার জন্য। আসলে ওই রোজাটা শুধু অ্যাভয়েডিং ফুড, খাবার খেলাম না, আমি উপাস থাকলাম, উপাস থাকা আর রোজা রাখা ইজ ভেরি ডিফারেন্ট। তো আমাদের এই ব্যাপারটাও খেয়াল রাখতে হবে যে আমরা শুধু রোজা রাখলাম কিন্তু আসলে শিখলাম না কোনো কিছু। ওই যে প্রথমে বলতেছিলাম যে আমি সারাদিন রোজা রাখলাম এবং ইফতার করার পর আমি যদি আবার হারামের মধ্যে ডুবে যাই তাহলে আসলে কোনো পুরা দিনের এটা জাস্ট উপাস থাকা হলো। মানে আমি সারাদিন যা শিখছি, যখন আমার প্র্যাকটিক্যালি সেটা ইমপ্লিমেন্টের সময়টা আসলো, ওই সময় আমি করলাম না, তাহলে কোনো দরকারই নেই। তাহলে রোজা হচ্ছে আল্লাহর সাথে বান্দার একদম ডিরেক্ট একটা সংযোগ, এবং আমরা রোজা রাখি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, এবং এটা রিওয়ার্ডও আল্লাহ দেবেন। আমরা যে রোজা রাখি এটা আসলে কেউ দেখেন, এটা শুধুমাত্র আল্লাহ দেখে। আমরা শুধুমাত্র আল্লাহর জন্যই আমরা সিয়াম পালন করি। এই রমজানে যে স্পিরিচুয়াল ট্রান্সফরমেশন, এর মর্মটা আমরা কয়জন বুঝি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসে শয়তানদেরকে বেঁধে রাখছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে মেনশন করছে, ইযা দাখালা রমাদানু ফুতিহাত আবওয়াবু আল জান্নাহ ওয়া গুলিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাত আশ-শায়াতিন। যখন রমজান মাস শুরু হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরজা খুলে দেয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়, এবং যত শায়াতিন মানে শয়তানরা আছে সবাইকে আটকায় রাখে, চেইন দিয়ে আটকায় রাখে। সো এই মাসে যদি তুই প্র্যাকটিস করস যে আমি ওই যে রিচুয়ালগুলো বাড়াবো, আমি জিকির বাড়াবো, আমি বেশি কোরআন প্র্যাকটিস করব, আমি বেশি সালাত আদায় করব, আমি
জাকাত দিব, আমি সদাকা করব, হোয়াটএভার, আমি যা ভালো জিনিসগুলো প্র্যাকটিস করা অনেক ইজি হয়ে যায়। বিকজ অ্যাট দ্য সেম টাইম যেহেতু জান্নাতের দরজা খুলে দিয়েছে, এটা ইজি হয়, জাহান্নামের দরজা বন্ধ তো হচ্ছে এবং শয়তানদের আটকে রাখছে, তো তোমার খারাপগুলোর থেকেও বের হয়ে আসা অনেক ইজি। বাজে অভ্যাস ত্যাগ করা ওয়ে ইজিয়ার ইন রমাদান দেন এনি আদার মান্থ। রমজানে এই ব্যাপারটা সহজ হয়ে যায়। এবং এই যে রমজানে আমরা যে রোজা রাখি, একটু আগে বলতেছিলেন যে রোজা রাখা মানে আমি না খেয়ে থাকলাম শুধু, এটা করলে হবে না, এটা উপোস থাকা। হ্যাঁ, এটার সাথে আরো কিছু জিনিস অ্যাড হচ্ছে। কি কি? যেরকম মিথ্যা কথা আমরা বলবো না, আমরা যেরকম ব্যাক বাইটিং করি প্রচুর, গিবত যেটাকে বলে, গিবত করবো না, মিথ্যা কথা বলবো না, সব রকমের সিনস বা গুনাহের যে কাজগুলো আছে সেগুলো থেকে বিরত থাকবো। আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলছেন যে তোমাদের মধ্যে থেকে যারা মিথ্যা কথা এবং অন্যায় কাজ করা ছাড়লা না, তাদের জন্য এই না খেয়ে থাকার কোনো মূল্য আল্লাহর কাছে কোনো মূল্য নেই। আমাদের আসলে এটা হচ্ছে একটা কম্বিনেশন অফ আমাদের শরীর, মন, আত্মা সবকিছু মিলায় আসলে এই এক্সারসাইজটা, এই অনুশীলনটা, এই প্র্যাকটিসটা, যেটা আমাদের রমজান মাসের রোজা রাখার সময় আসলে আমাদেরকে পালন করতে হয়। এটা একটা ডিভাইন ট্রেনিং গ্রাউন্ড ফর সোল। রাইট। তাই ভাই, এবার একটু রোজার প্রতিদান নিয়ে কথা বলতে চাই। একটা হাদিস আপনার অনেক ফেভারিট, কিন্তু আমি আজকে একটু বলার চেষ্টা করব, কারণ আই ওয়াজ রিয়েলি মুভড উইথ দিস হাদিস। রোজাদার ব্যক্তির দুইটা আনন্দের মুহূর্ত আছে। একটা যখন সে রোজা ভাঙে, মানে ইফতার করে, আর একটা হচ্ছে যখন সে তার রবের সাথে দেখা করবে। আপনি চিন্তা করে দেখেন, আপনি আপনার রবের সামনে দাঁড়ায় আছেন এবং আপনার রব আপনার উপর সন্তুষ্ট, কারণ আপনি রোজা রাখছেন। এর থেকে প্রশান্তির মুহূর্ত আর কি হতে পারে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রমজানের প্রত্যেকটা সূর্যাস্ত আখিরাতের একটা ছোট্ট আনন্দের ঝলক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা খুলুফু ফামি সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। একজন রোজাদারের মুখের গন্ধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মিস্কের সুগন্ধির চেয়েও প্রিয়। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে যে রোজাদারের সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক হাই, মানে তার মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে প্রিয়, বিকজ মুখের দুর্গন্ধটা প্রিয়, বিকজ সে রোজাদার। তো আমাদের কাছে অপটিক্যালি মনে হইতে পারে যে হ্যাঁ ওই লোকটার মুখে দুর্গন্ধ, আমরা আচ্ছা না, তার মানে আবার এই না যে আমি ইচ্ছা করে মুখ দুর্গন্ধ করে রাখবো। আমরা মিস্কের ব্যবহার করতে পারি, আমরা অনেক কিছু ব্যবহার করতে পারি, মিসওয়াকের ব্যবহার বা ব্রাশ করতে পারি, হ্যাঁ, আনটিল এন্ড আনলেস আমাদের মুখের ভিতরে পানি চলে যাচ্ছে, রাইট? হ্যাঁ হ্যাঁ। তো মিসওয়াক করা যাচ্ছে, মিসওয়াক করতে পারতেছি, হ্যাঁ, সবসময়। ক্লিনলিনেস আমাদের ইসলামের বড়, আমাদের দ্বীনের একটা বিশাল অংশ কিন্তু ক্লিনলিনেস, হ্যাঁ, পরিষ্কার। আল্লাহর দৃষ্টিতে একজন রোজাদার কতটা সম্মানিত সেইটা আমাদের মুখ্য বিষয়। অন্যরা কি বুঝতে পারতেছে অথবা অন্যদের কাছে তার সম্মান কতটুকু, সেটা মুখ্য বিষয় না। আমাদের ফোকাসটা থাকবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের ইখলাস বা একনিষ্ঠতা কতটুকু, সেটা ফিগার আউট করা, সেটাই মুখ্য বিষয়। বিচারের দিনে রোজা এবং কোরআন একজন ব্যক্তির জন্য সুপারিশ করবেন। রোজা বলবে, হে রব, এই ব্যক্তি খাবার, দিনের মধ্যে খাবার এবং কুপ্রবৃত্তির থেকে বিরত ছিল, তাই আমাকে তার জন্য সুপারিশ করতে দিন। তা আল্লাহ সেই দিনের জন্য, আসলে বিচারের দিনের জন্য আমাদেরকে ভালো মতো প্রিপারেশন নেওয়ার তৌফিক দান করুন। সেই দিনের জন্য আমরা সবাই প্রিপেয়ার্ড যেন হইতে পারি, সেই তৌফিক দান করুন আল্লাহ। এখানে আমার আরেকটা হাদিস মনে পড়ছে তামিম, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনি প্রত্যেকটা দিন রোজা রাখতো এবং উনি প্রতিদিন রোজা রাখতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জনের জন্য। তো এই খবরটা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছাইছে, উনি তখন বলল, ইন্নালি জাসাদিকা আলাইকা হাক্কা, মানে তোমার শরীরেরও তোমার উপর হক আছে। ইট মিনস যে তুমি প্রত্যেক দিন রোজা রাখতে পারবে না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যে আল্লাহকে আমি সবচেয়ে ভালো মতো বুঝি তোমাদের তুলনায়, আল্লাহকে তোমাদের তুলনায় সবচেয়ে বেশি ভয় করি আমি তোমাদের তুলনায়। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বলতেছে, তার গুরুত্বটা কি দাঁড়ায়? উনি এই কথাটা বলে বুঝাচ্ছে যে প্রতিদিন তুমি রোজা রাখা জায়েজ নাই। তুমি সর্বোচ্চ অ্যামাউন্ট, উনি প্রেসক্রাইব করে দিচ্ছে, সর্বোচ্চ অ্যামাউন্ট তুমি যদি রোজা রাখতে চাও, তুমি সেটা আমাদের প্রফেট দাউদ আলাইহিস সালামের সিস্টেমে রাখতে পারো, হুইচ ইজ একদিন বাদে একদিন, এভরি আদার ডে। আমাদের শরীরেরও একটা হক আছে, সমাজেরও একটা হক আছে, পরিবারেরও একটা হক আছে। হ্যাঁ, আমার আমার সন্তান সন্ততির সাথে, আমার ফ্যামিলির সাথে সময় দেওয়াও এটা তাদের হক আমার প্রতি। রাষ্ট্রেরও একটা হক আছে যে আমি তাদের জিনিসপত্র নষ্ট করব না, রাষ্ট্রের হক আমার। একইভাবে শরীরেরও আমি ক্ষতি করতে পারবো না। আমি যদি প্রতিদিন রোজা রাখতে চাই, ইট ডাজন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে। এটা মানা করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তো তা রাখতো না, এবং উনি এই কথার মাধ্যমে ক্লিয়ারলি বলে দিচ্ছে, ইন্নালি জাসাদিকা, হ্যাঁ, তোমার জাসাদ, তোমার এই শরীরের, হ্যাঁ, হক আছে, যে আলাইকা হাক্কা, মানে তোমার শরীরেরটারও হক আছে, সেই হকটা আদায় করতে হবে তোমার। মানে নিজেকে পানিশ করা যাবে, নিজের শরীরের উপরে পানিশ। অলদো উনি তো আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তো পানিশ করার জন্য করতেছেন, উনি করছেন আল্লাহর নৈকট্য অর্জনের। বাট দ্যাটস নট হাউ ইউ ডু ইট। ওই আমজামের গল্পটা চলে আসছে, আমজামের গল্প, দ্য মিম। একটা হাদিস চিন্তা করেন যে রোজাদার ব্যক্তিদের জন্য জান্নাতে আলাদা করে একটা দরজা ডেডিকেটেড আছে, যেটার নাম হচ্ছে আর রাইয়ান। যেই দরজাটা দিয়ে শুধুমাত্র রোজাদার ব্যক্তিরাই প্রবেশ করতে পারবে, আর কেউ প্রবেশ করতে পারবে না। রোজাদার সেদিন বিচারের দিন বলা হবে যে সেই রোজাদার বান্দারা কোথায়, ওনারা উঠে দাঁড়াবেন, ওনারা একে একে সেই দরজা দিয়ে ঢুকবেন, এবং ওনারা যখন ঢুকে যাবেন দরজাটা বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সো এই দরজা দিয়ে আমরা যেন ঢুকতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। রমজান মাসে যেন আমরা রোজা রাখতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। আমি অনেকে মনে করতে পারে রোজাটা একটা শাস্তি, যে আমি আমার শরীরকে খাবার দিলাম না, কিছু দিলাম না, হ্যাঁ, সারাদিন কোনো পানি নেই, কোনো খাবার নেই। কিন্তু এটা শাস্তি নেই, এটা একটা ভারসাম্য। 11 মাস তোমার জন্য ইট হ্যাজ বিন হালাল, তুমি খাইতে পারবা, সবকিছু তোমার জন্য যায়। এই মাসটাতে আল্লাহ যখন খেতে মানা করতেছে, শুধু স্পিরিচুয়াল ব্যাপারটা না, এটার কিন্তু হেলথ বেনিফিট আছে। আমরা সায়েন্টিফিক পয়েন্ট অফ ভিউ থেকে একটু দেখি। হ্যাঁ, এতক্ষণ তো আমরা স্পিরিচুয়াল কথাগুলো বললাম। সায়েন্টিফিক পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে দেখা যায় যে সিয়াম পালনের মাধ্যমে, রোজা রাখার কারণে তোর সেলুলার রিপেয়ার হবে, যে কোষ নতুন করে পুনর্গঠন হবে, এবং তোর শরীর থেকে টক্সিক গুলা বের হয়ে যাবে, ডিটক্সিফিকেশনটা হবে। এইটা সম্ভব যখন তোমার শরীরে ফর এ লং টাইম, ফর এ স্ট্রেট আপ লং টাইম কোনো খাবার পানি কিছুই যায় না, মানে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং। মানে এখানে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংটা একটু ক্লিয়ার করে, অনেক টাইপের ফাস্টিং আছে। হ্যাঁ, যে অনেকে দেখবি যে খালি পানি খায় অথবা জুস খায়, শুধু ফল খায়। হ্যাঁ, দ্যাটস নট ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং। ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং হচ্ছে সবকিছু বন্ধ, একটা সার্টেন টাইমের জন্য সব বন্ধ। তখন শরীর হঠাৎ করে নিজেকে রিসেট করে। হ্যাঁ, এবং সে তখন যখন একটা বিশাল অ্যামাউন্ট অফ টাইম আগে 11 মাস ধরে সে শরীরের খাবারটা প্রসেসের পিছনে দিত, এখন সে যেহেতু একটা কাজ তার নাই, ইন্টার স্কেজুয়াল শরীরের ওপেন হয়ে গেছে, যে এখন আমি আমার এই কাজটা করতে হবে না, আমার খাদ্য হজমের পিছনে সময় দিতে হবে না, দেন দে গো, শরীর তখন ব্রেইন ফাংশনটা শুরু হয় কি, যে আমি রিপেয়ার করবো, ফুল বডিটা রিপেয়ার করবো। তো এটা একটা ব্যাপার। তো সেলুলার রিপেয়ার হয়, ডিটক্সিফিকেশন হয়। তারপর দেখা যাচ্ছে যাদের ডায়াবেটিসের সমস্যা, মানে উইচ মিনস ইনসুলিন সমস্যা, ইনসুলিনের মাত্রাটা শরীরে ব্যালেন্স হয়ে আসে।
এই এই কারণে যখন তোর শরীরের অন্যান্য সবকিছু গোজ ব্যাক টু আ নর্মাল হেলথি লেভেল, দেন তোমার ব্রেইনের ক্ল্যারিটিটা থাকে, ইউ ক্যান ফোকাস, হ্যাঁ, ফগি মাইন্ডটা থাকে না। তো মানে দেয়ার সো মেনি আদার বেনিফিটস। ইভেন রোজা রাখলে যে আমাদের যে ব্যাড কোলেস্ট্রল যেটা আছে সেই জিনিসটাও আমাদের নিয়ন্ত্রণে আসতেছে, হৃদযন্ত্রের কার্যকারিতাটা ঠিকঠাক থাকতেছে। পাশাপাশি যদি বলি যে অনেকে আছে যে আমার মতো যেরকম ওয়েট নিয়ে অনেক স্ট্রাগল করে, ওয়েট কমানোর ক্ষেত্রেও রোজা কিন্তু অনেক বড় একটা ভূমিকা পালন করে। যদি না আমরা ইফতারে ফাটায় ভাজা পোড়া বেশি খাই, যদি একটু হেলদি খাবার খাইতে পারি, ওয়েট লসের ক্ষেত্রেও রোজা কুড বি আ ভেরি ইফেক্টিভ টুল। 100%। ওই 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 কথাটা আবার ইটস কামিং ব্যাক, যে আমরা সারাদিন যে প্র্যাকটিস করলাম, যখন ইফতার করব ওই সময় যদি আমি সব উল্টা পাল্টা খাবার, বাজে খাবার খাই, হ্যাঁ, তাহলে কোনো লাভ হলো না তো। রাইট। যদি শরীরকে একটা 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 ধরো 12 আওয়ার্স আমি প্র্যাকটিস করালাম একটা জিনিস, এরপর আমি শরীরকে দিলাম সব ভাজা পোড়া, সব ধরনের খারাপ জিনিস, ভাজা পোড়া এমনিতেই খারাপ, ডুবা তেলে ভাজা যে খাবারগুলো আমরা খাই, তেলের খাবারগুলো অ্যাভয়েড করা উচিত। People might hate me for this, but you know it is the truth. ভাজা পোড়া খুবই খারাপ শরীরের জন্য। তো আমরা যদি প্র্যাকটিস করতে পারি এই জিনিসটা, যে আমরা এসব অ্যাভয়েড করব, আমাদের নিউট্রিশন একটা চার্ট রেডি করে যে আমরা চিড়ামুড়ি খাইতে পারি, হ্যাঁ, খেজুর খাইতে পারি, we should implement এই আমাদের রমজানে ইফতার, এটা কিন্তু ইমপ্লিমেন্ট, ইফতার না সেহরি তো আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, কারণ এটা ওয়ান অফ দ্য সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই রোজা ভাঙতো, উনি খেজুর এবং পানি দিয়ে রোজা ভাঙতো। হ্যাঁ, তো এটা একটা জিনিস যে আমরা ইনকর্পোরেট করতে পারি। আর খেজুর এমন একটা জিনিস, এটা তুই যদি এটার মধ্যে সব ধরনের নিউট্রিশন মোটামুটি পাওয়া যায়, হ্যাঁ, তো খেজুর খেলে দেখা যায় না আসলে খিদাটা আর থাকে না, বাট এট দ্য সেম টাইম এটা কিন্তু শরীরের সব নিউট্রিশন গ্যাপ ফুলফিল করে। মানে ইবাদত করার জন্য যে শক্তিটা প্রয়োজন খেজুর থেকে আমরা নিয়ে নিতে পারছি, ব্যাক স্ট্রেট রেখে we can concentrate on the ইবাদত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর প্রত্যেকটা নির্দেশ আমাদের জন্য আসলে কল্যাণকর। আমরা বুঝি না, আমাদের ব্যর্থতা। সায়েন্স হয়তোবা একটা সার্টেন সময় পর্যায়ে কিছু কিছু আবিষ্কার করতে পারে, কিছু হয়তোবা এখন আবিষ্কার হয়নি, কিন্তু এটাই প্রমাণ করে যে ইসলাম আসলে কোনো ধর্ম না, ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন বিধান। তাই ভাই আমরা রোজা ফাস্টিং নিয়ে কথা বলতেছি। সো রমজান মাস এটা শুধু রোজা রাখার মাস না, একই সাথে লাইলাতুল কদর খোঁজার একটা মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই কদরের রাত 1000 মাসের থেকে বেশি উত্তম। এই রাতে গুরুত্ব এত বেশি, এই রাতে গুনাহ মাফ করে দেওয়া হয়, এই রাতে তাকদীর লেখা হয়, এই রাতে দোয়া কবুল করা হয়। কল্পনা করে দেখ যে একটা রাত এতই গুরুত্বপূর্ণ, এতই ইম্পর্টেন্ট, এতই পাওয়ারফুল, যা 83 বছরের ইবাদতের সমান হবে একটা রাত। একটা রাত আমাদের পুরোপুরি ভাগ্য পাল্টাই দিতে পারে। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি ইমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদরের রাতে ইবাদত করলো, তার পূর্বের সকল গুনাহ মুছে ফেলা হলো। তার মানে এই লাইলাতুল কদরের রাতটাকে খোঁজা হচ্ছে আমাদের একটা ইমানি দায়িত্ব, এবং সেই রাতটাতে আমরা যেন বেশি বেশি কোরআন রিসাইট করতে পারি, বেশি বেশি সালাত আদায় করতে পারি, বেশি বেশি জিকির করতে পারি। আর আরেকটা জিনিস না বললে না, এই রাতের একটা ইম্পর্টেন্ট দোয়া আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি জানি কোন রাত কদরের রাত, আমি তখন কি বলবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জবাব দেওয়ার মাধ্যমে শিখাই দিলেন, আমাদেরকে জানা দিলেন। সে দোয়াটা হচ্ছে,
one of my favorite. Allahumma innaka afuwun tuhibbul afwa fa'fu anni. হে আল্লাহ, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আপনি আমাদেরকে ক্ষমা করেন। কারণ এই রাতে দোয়া কবুল হয়। প্রিয় ভাই ও বোনেরা, এই রমজান মাসে রোজা রাখার সময় মনে রাখবেন, এই রমজান মাস শুধু খাবার থেকে নিজেকে বিরত রাখাই মূল উদ্দেশ্য না। এই রমজান মাসের মেইন ফোকাস হচ্ছে আমরা আল্লাহর নৈকট্য লাভ করব, আমরা তাকওয়া অর্জন করব। আরেকটা জিনিস, পুরো পৃথিবী জুড়ে লক্ষ কোটি মানুষ তারা বিশুদ্ধ পানি পায় না, খাবার পায় না, তারা স্টার্ভ করতেছে। তাদের অবস্থাটা একরকম রোজা রাখার মতো। কাজেই এই রমজান মাসে আমরা যত বেশি দান সদকা করতে পারি, যত বেশি প্রেয়ার বাড়াতে পারি বা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা বাড়াতে পারি, সেটাই হওয়া উচিত আমাদের সকলের উদ্দেশ্য। জাযাকুমুল্লাহু খাইরান দি মেসেজ পডকাস্টের এই পর্বে আমাদের সাথে থাকার জন্য। আশা করি এই পর্বটি আপনাদের এবং আপনাদের প্রিয়জনদের নতুন করে ভাবতে শেখাবে। আল্লাহ আমাদের রোজা কবুল করুন এবং আমাদের সবাইকে জান্নাতুল ফিরদৌস দান করুন। আমিন। The message has been delivered.